পাকিস্তানিরা ডাবল টেকার বাসকে ট্রিপল টেকার বানিয়ে ফেলেছে। তারা বাসের যে লাগেজ কম্পার্টমেন্টগুলো এগুলোকে ব্যক্তিগত বিলাসবহুল বসার ক্যাপসুলে পরিণত করেছে। শুধু তাই নয়, তার পাশে আবার একটা লিমুজিনের ছবি এঁকে দিয়েছে। আসলেই পাকিস্তানের পাঞ্জাবিদের মাথায় অনেক বুদ্ধি আছে। এদের এমন ইউনিক অনেক কর্মকাণ্ড আছে যা দেখলে রীতিমতো আপনি অবাক হয়ে যাবে। এই যে বাসের সামনে ফেরারি লোগো দেখছেন, এটা দেখে এই বাসকে ফেরারি কোম্পানির ইনভেনশন ভাবার দরকার নেই ভাই। এটা হচ্ছে পাঞ্জাবের ইনভেনশন। এখানে ফেরারি লোগোটা এটা একটা মিসলিডিং লোগো। যাই হোক, একজন ব্যক্তিকে দেখতে পাচ্ছেন বাসটাকে খুব সুন্দর করে ঘষে মেজে পরিষ্কার করছে প্রতিটা কম্পার্টমেন্ট। এখন এই যে দেখুন, এই যে লাগেজ কম্পার্টমেন্ট, এখানে কিন্তু আমাদের দেশীয় বাসগুলোর মধ্যে বিভিন্ন মালসামানা, বড় ধরনের লাগেজ, ব্রিফকেস বা ভারী বস্তা থাকলে সেগুলো এইখানে পেটের মধ্যে ঢুকে রাখে। কিন্তু পাকিস্তানের মধ্যে এই জায়গাটার ভিতরে তারা লাক্সারি কম্পার্টমেন্ট তৈরি করেছে যাতে ভিআইপি ব্যক্তিরা এখানে ঘুমিয়ে ঘুমিয়ে লম্বা রাস্তা ভ্রমণ করে যেতে পারে। সাধারণত টুরিস্ট বাসগুলোতে তারা এই কাজগুলো করে। তো তারা বাসকে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করে। এখন প্রশ্ন আসতে পারে যে লাগেজ কম্পার্টমেন্টে যে ব্যক্তি বসে বা শুয়ে যাবে সে বিপদে আপদে কিভাবে যোগাযোগ করবে উপরে বাসের সাথে? তো এর জন্য একটা টেলিফোনের ব্যবস্থা আছে যে টেলিফোন দিয়ে সে যোগাযোগ করবে। আপনারা দেখতে পাচ্ছেন যে ৩টা দরজাই খোলা আছে। এগুলো আগে কম্পার্টমেন্ট ছিল, এখানে লাগেজ রাখা হতো। এখন এখানে ভিআইপিরা ঘুমিয়ে ঘুমিয়ে লম্বা রাস্তা ভ্রমণ করে টুরিস্ট প্লেসে যাবে। যদি দেখেন চাকার জায়গায় চাকা আছে, তার উপরে ইয়েলো কালারে শেপে একটা লিমুজিনের ছবি আঁকা। আর ঠিক যেই জায়গাতে লিমুজিনের দরজা থাকে সেই জায়গায় এর দরজাগুলো সেট করে দিয়েছে। মানে এক দৃষ্টিকোণ থেকে একটা হাস্যকর ক্রিয়েটিভও বটে। তবে আরেকটা বিষয় বলে রাখি, পুরো বাস কিন্তু ডাবল ডেকার। উপরে দোতলা পুরো কম্পার্টমেন্ট গুলাই কিন্তু ঘুমিয়ে যাওয়ার জন্য স্লিপার বাস আমাদের দেশে এরকম আছে। তবে আমাদের দেশের বাসগুলো লাগেজ কম্পার্টমেন্টকে এরকম লিমুজিন বানিয়ে ফেলা হয়নি বা ভিআইপিতে সিট বানানো হয়নি। এটা পাকিস্তানি সম্ভব। আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেক ব্যক্তিকে কিন্তু খুব চেকিং করে ঢুকানো হয়। না জানি আবার অবৈধ কোনো বস্তু নিয়ে ঢুকছে কিনা অথবা কোনো আগ্নেয়াস্ত্র নিয়ে তারা সেখানে প্রবেশ করছে কিনা কে জানে। আপনারা জানেন পাকিস্তান সাধারণত বিভিন্ন ধরনের হামলা এবং ধ্বংসাত্মক কর্মকাণ্ড প্রায়ই হয়ে থাকে। তাই এখানে সেফটি ফিচারটা সব জায়গায় অনেক বেশি থাকে। যাই হোক প্রিয় দর্শক, এই আইডিয়াটা আপনার কাছে কেমন লেগেছে আমাদেরকে জানান। আর আমাদের বাংলাদেশের বাসগুলোর কোথাও আমি এরকম নিয়ম দেখিনি। আপনার কাছে কি মনে হয় এই সিস্টেম ফলো করা উচিত? এটা কতটা সেফ বলে আপনি মনে করেন? এই যেমন ধরুন ভিতরে থাকা অবস্থায় একজন ব্যক্তি ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন, আর ওই একই মুহূর্তে টেলিফোনের লাইনটাও বন্ধ হয়ে গেল বা তারটা কাটা গেল, তাহলে ওই ব্যক্তি এখান থেকে উদ্ধার হওয়ার কোনো রাস্তাই তো খোলামি।